হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, আজকে তোমাদের সাথে শেয়ার করব তেলকইয়ের রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়ে খুব অল্প সময়ে খুব টেস্টি কিভাবে তেলকই বানানো যায় সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধু, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা, বাজার থেকে আমি 350 গ্রাম কই মাছ নিয়ে এসেছি। এই কই মাছগুলোকে আমি আস্তে আস্তে আঁশ ছাড়িয়ে কাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে রান্না করব। মাছগুলো কাটা এবং ধোয়ার পরে দেখো দেখতে এই রকম হয়েছে। এর মধ্যে আমি হাফ চামচ নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে 4 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। কই মাছ ভাজার জন্যে খুব বেশি তেল গরম করার প্রয়োজন পড়ে না। বেশি তেল গরম করলে কই মাছগুলো ছিটতে পারে। আমি এটাকে খুব বেশি ভাজবো না, 2 মিনিট মতো ভেজে তুলে নেব। কই মাছ বেশি ভাজলে তার টেস্টটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ কই মাছগুলো অনেক বেশি ড্রাই টাইপের হয়ে যায়। কই মাছগুলোকে আমি সব তুলে নিয়েছি। ওই তেলের হাফ চামচ মতো কালো জিরে দিয়ে তার মধ্যে 2টো কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোগুলোকে 2 মিনিটের জন্যে আমি নাড়াচাড়া করে নেব। অর্থাৎ টমেটোটা একটু সেদ্ধ হলে এর মধ্যে আমি 2টো কেটে রাখা পেঁয়াজকে বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে আবার এটাকে নাড়তে থাকবো। এর মধ্যে হাফ চামচের কম হলুদ আর নুন দিয়ে দিলাম। হাফ চামচ দেবো লঙ্কা গুঁড়ো, 1 চামচ দেবো ধনে গুঁড়ো, 1 চামচ দেবো জিরে গুঁড়ো, আর অল্প সামান্য জল দিয়ে এটাকে কষিয়ে নেব। মশলাটা কষানোর পর হাফ চামচ মতো আদার পেস্ট দিয়ে দিলাম। তারপর আবার এটাকে নেড়ে চেড়ে দেবো। মশলাটা ভালো কষানো হয়েছে। এর মধ্যে আমি অল্প সামান্য চিনি দিয়ে দিলাম। হাফ চামচেরও কম চিনি দিতে হবে। চিনি দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা ভালো করে কষানো হলে তবে তেলকইয়ের স্বাদটা অপূর্ব সুন্দর হয়। তাই আমরা এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার আমি অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যত বেশি কষানো হবে তেলকইয়ের স্বাদটা অনেক বেশি টেস্টি হবে। দেখো বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে চারিপাশ দিয়ে কেমন তেল বার হতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি 2 কাপ মতো জল মশলার মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। ঝোলটা অল্প সামান্য ফুট ধরলেই ভেজে রাখা কই মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবো। মাছগুলোকে আমাদের ঝোলের সাথে সেদ্ধ করতে হবে, কারণ আমরা মাছটাকে ঠিক যেভাবে মাছ ভাজা হয় সেইভাবে ভাজিনি, অল্প সামান্য ভেজে নিয়েছি। তাই মাছটাকে আমরা দিয়ে 10 মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো 10 মিনিট বাদে তেলকইটা একদম রেডি হয়ে গেছে এবং দেখতেও সুন্দর হয়েছে আর অনেকটা ঘনও হয়েছে। এবার কুচিয়ে রাখা ধনেপাতাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তেলকইটা আমাদের গরম গরম পরিবেশন করার পালা। তাই এবার আমরা এটাকে সার্ভ করব। দেখো বন্ধুরা, খুব অল্প সময়ে তৈরি হয়ে গেছে আমাদের তেলকই। তেলকই খেতে ভালোবাসে না এমন কাউকেই খুঁজে পাওয়া যায় না। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো, দেখবে খেতে কত অসাধারণ লাগে। এর আগেও আমি একটা কই মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটাও যেমন খেতে অদ্ভুত সুন্দর হয়েছিল, এটাও খেতে অদ্ভুত সুন্দরই হবে। বন্ধু, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।